আশা করি সবাই ভালো আছেন। তো এক্সারসাইজের শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘেমে গেছে। তো যাই হোক, আবারও আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো বিশেষ করে আমাদের এই ব্যস্ত লাইফে সময়ের খুব অভাব। তো তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি প্রতিনিয়ত অল্প সময় হলেও নিজেকে ফিট রাখার জন্য একটু সময় দিতে। তারই ধারাবাহিকতায় চলে আসলাম। তো যারা বিশেষ করে ফিটনেস নিয়ে সচেতন এবং কিভাবে শুরু করবেন এটা নিয়েও অনেকটা চিন্তিত, তো আমি বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এবং বিভিন্ন জায়গা থেকে ফিটনেসের বিষয়ে যে নলেজগুলো গেইন করছি মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করি, ইনশাল্লাহ শেয়ার করব আরও। তো তার মধ্যে একটা বিষয় হচ্ছে বিগিনারদের জন্য আসলে সবচেয়ে কঠিন হয় আমরা যদি প্রথমে বড় একটা টার্গেট নিয়ে নিই। হ্যাঁ, তখন আমরা যদি ওই টার্গেট ফিল আপ করতে না পারি, আমাদের কনফিডেন্সটা ব্রেকডাউন করে, যার কারণে আমরা খুব দ্রুতই কুইট করে ফেলি। তো এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে আমাদের স্টার্টিংয়ে ফর দ্য বিগিনারদের জন্য যে ছোট করে শুরু করতে হবে। এটা হতে পারে আপনার 10টার দরকার নেই, আপনি 5টা অথবা 3টা পুশ আপ দেওয়ার মাধ্যমে, হয়তো আপনি 10 মিনিট দৌড়ানোর দরকার নেই, আপনি 2 মিনিট দৌড়ান, আপনি 1 ঘন্টা যাবৎ প্রতিদিন এক্সারসাইজের দরকার নাই, হয়তো আপনি অন অ্যান অ্যাভারেজ দিনের যে কোনো টাইমে, বিশেষ করে সকালে হলে বেশি ভালো হয়, হয়তো 10 মিনিট করলেন রেগুলার, কিন্তু কন্টিনিউ ইমপ্রুভ করতে পারলে বেশি ভালো। হয়তো ফার্স্ট ডেতে আপনি 10 মিনিট করলেন, সেকেন্ড ডেতে হয়তো 12 মিনিট, এভাবেই ক্রমান্বয়ে 15 মিনিট, আধা ঘন্টা, যতটুকু আপনার ক্যাপাসিটি। তো এভাবেই শুরু করতে পারেন, শুধু এক্সারসাইজ না, যে কোনো কাজ। তো স্টার্টিংয়েই ছোট পরিসরে করলে আমাদের যেমন সেটার সাকসেসের মাধ্যমে ক্যাপাসিটি এবং একটা কনফিডেন্স বাড়ে, সেলফ কনফিডেন্স। একই সাথে আমরা সাকসেসটা যখন দেখতে পাই, তখন আরও নিজেদেরকে অন্য একটা কাজে অ্যাপ্লাই করার জন্য একটা কনফিডেন্স পাই। তো এভাবেই আপনার ভালো ভালো কাজের মাধ্যমে প্রত্যেকেই নিজের লাইফে ভালো কিছু অর্জন করুন। আমিও সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আমি মালয়েশিয়া থেকে শামীম বলছিলাম। তো প্রবাস লাইফ থেকে দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন, সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।